আসসালামু আলাইকুম। তো আমি গত 1 থেকে 6 নম্বর পর্বে আমি এই প্যাটার্নটা তৈরি করছিলাম। তো এই প্যাটার্নটার এখানে ডার্ট দেওয়া আছে। এই প্যাটার্নগুলো আমি তৈরি করছিলাম। তো আজকে এই প্যাটার্নের আরও আমি কিছু অংশ তৈরি করব। যেমন তৈরি করব হলো ফ্রন্ট পকেট। যেহেতু ফ্রন্ট পকেট লেন্থের কোনো মেজারমেন্ট নাই, তো আমি এটার লেন্থের মেজারমেন্টটা দিয়ে দিব। বলতে এটা আমার নিচ থেকে আমার নিয়ে নিতে হবে। যেহেতু মেজারমেন্ট না, একটা আইডিয়ার উপরে নিয়ে নিতে হবে। তো ফ্লাই 3.3 আমি নিব হলো 4.3। এখান থেকে প্যারালালে 4 - 4.3। যেহেতু আমি ফ্লাইয়ের কাজ করব, সরি, প্যারালাল কার্পিসটা অফ করে নিয়ে 4.3 -4.3। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি চাইলেই এই পকেটিং এর উইথটা এখান থেকে এখানে বেশি দিতে পারবেন না, একটা আইডিয়া করে নিতে হবে। -0.5, নইলে ফ্লাইয়ের নিচে ঢুকে যাবে। 0.5 দিলেও হবে না, আমি এখান থেকে দিব -0.3। ঠিক আছে? তো আপনি চাইলে এটাকে বড় নিতে পারবেন না। তো ইনসার্ট পয়েন্ট করে এখান থেকে আমি বেজিয়ার দিয়ে নিব হলো, এখানে দিব 1 আর এখানে দিব হলো 24। ঠিক আছে? তো এখান থেকে দিব আমি হলো 5 cm। 5 cm। আর এখানে 24 না দেয় যদি আমি 23 দিই, আপাতত এটা ডিলিট করি। হ্যাঁ, এখানে দিয়ে আমি 23 বা 22। এখন মানুষের পকেটে কিছু রাখে না, আসলে এটা হলো একটা মডেল বা ভাব। এখান থেকে 19 cm বা 18 cm হলিয়া না, 15 cm, তাহলে আমি আরও 3 cm নামাইতে পারি এখান থেকে। তো একজন আমাকে কমেন্টস করছে যে আপনি এত ঘুরানো বাড়ানো করেন কেন, বা কমানি বাড়ানি করেন কেন? আরে ভাই, আমি তো আপনার জন্য তো ভিডিওটা আগে আমি মেক করি নাই, বা প্যাটার্নটা মেক করি নাই। মেক করে মডিফাই করব কোন জায়গায় কতটুকু দিলে ভালো হবে। ইউটিউবের ভিডিও, হ্যাঁ, বা ফেসবুকের ভিডিও কোন জায়গায় কতটুকু দিলে ভালো হবে। তো এটা আমি আসলে আগে করি না। আমি যা করি প্র্যাকটিক্যালে নিজে করার চেষ্টা করি। ভুল হলেও হয়েছে, ভালো হলেও হয়েছে। তবে অনলাইনে এরকম বহুত ভিডিও আছে, আপনারা দেখেন, দেখে জাজ করেন কোনটা ঠিক আছে কোনটা রং আছে। আমারটা রং হলে আপনি দেখেন না, আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটাই দেখবেন। আপনার কাছে হয়তো বা আপনি কোশ্চেন আমারে করতে পারেন যে আপনি এটা এটা নিলেন, আমি বুঝতে পারি নাই। এটা আপনি আমার মেসেজে লিখতে পারেন বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি আপনারে জিনিসটা সুন্দর করে বুঝাই দিব। কিন্তু ওই যে ওই রকম পণ্ডিতি করলে আমি আপনারা বুঝাবো না। ঠিক আছে? তো আমি যতটুকু সারি, আশা করি অনেকের জন্য ভালো হয়, অথবা অনেকের জন্য ভালো হয় না। যারা হয়তোবা কোনো জায়গায় টাকা দিয়ে কাজ শিখছে, হ্যাঁ, কাজ শেখার পরে মানে পরিপূর্ণ কভার করতে পারে নাই, তারাই এসে অনলাইনে ভিডিওগুলো দেখে। তো অনলাইনে ভিডিও দেখেন, ভালো কথা, সমস্যা নাই। তবে একটু কমেন্টস করার আগে একটু সাবধানতা নিয়ে কমেন্টস করবেন যে আমি আসলে কি বলতাছি, আমার এই কথাটার জন্য অন্য কেউ সমস্যা হবে কি না। তবে আপনারা কমেন্টস করেন, আমার সমস্যা নাই, আমি নিজে সংশোধন করব। আর বিষয়গুলো হলো, অনেক ইউটিউবার আছে কিছু কমেন্টস পেলে হয়তো বা ইউটিউবে আর ভিডিও ছাড়ে না। আরে না রে, আমার ভিডিও মনে হয় ভালো হইতেছে না, তো আমি কিভাবে এগুলো ছাড়ি। তো এগুলো মানুষের মন ভাঙবেন না, হ্যাঁ, মন ভাঙ্গাটা ভালো না। মানুষের মন ভাঙ্গা কখনোই ভালো না। তো আমার মনে হইতেছে এই ফর্ম পার্টটা একটু বেশি উপর দিকে গেছে। তো আমি কি করব, F3-তে চলে যাব। আমি এই টানাটানি করব, কারণ এই টানাটানি আমার অভ্যাস।
অভ্যেস থাকা ভালো, টানাটানি অভ্যেস থাকা ভালো। টানাটানি অভ্যেস থাকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো এটা ওপি টেক্স না যে আপনি অটো শেপ দিয়ে দিলেন অটো শেপ হয়ে গেল। এটা হলো ল্যাকড়া মডারাইজ, যেটারে আপনি ম্যানুয়ালে কাজ করা ল্যাকড়া মডারাইজে কাজ করা একই জিনিস। ঠিক আছে, তো এখানে আমার একটু গাতা গাতা হয়েছে, তো এটাকে আমি একটু উপর দিকে তুলে দিই। একবারেই যে পেটা নৌকো হইব তা কোনো কথা না। যদি একবারেই পেটা নৌকো হইতো তাহলে আর ওই যে ডেভেলপ, ফিট, তারপরে হলো সাইড সেট, গোল ছিল, এত স্যাম্পল হইতো না একবারে যদি পেটা নৌকো হইতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে না, এই জিনিসগুলো মাথায় নিয়ে কাজ করলে আপনার লাগে ভালো হবে। তাই বলে একবারে প্যাটার্ন হবে না দেখে আপনি প্যাটার্ন ভুলভাল কাজ করবেন তাও না, প্যাটার্নেও ভুলভাল কাজ করা যাবে না। তো আপনি প্যাটার্ন আপনার নিয়ম অনুযায়ী বানাইবেন, বানানোর পরে অথবা শেপে একটু এদিক সেদিক হতে পারে, বা কোনো জায়গায় কাটা লাগে, কোনো জায়গায় ফাটা লাগে, কোনো জায়গায় সিরা লাগে, এটা আপনার করতে হবে। এটা না করলে আপনি বুঝতে পারবেন না। তো মোটামুটি আমি সিমগুলো আলাদা করব না, আমি জাস্ট আপনাদেরকে একটা গেটিং দেখা দিব, গেটিংটা কীভাবে করতে হয়, ব্যাক পকেটের গেটিংটা কীভাবে করতে হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন এবং বুঝবেন। তো আমি এখন কথা না বাড়িয়ে ফ্লাইটটা পরে বানাবো, আমি ব্যাক পকেটটাও পরে বানাবো। তো আমি আগে বডির গেটিংগুলো করে আলাবো, কারণ গেটিং শুরু করলে বুঝতে পারবেন আপনারা। আমি আজকে এখানের গেটিংয়ের যে এটার মানটা বের করব, কিভাবে বের করি আপনারা দেখেন। আমি এক্সেল চার্টে বের করতেছি। তো অনেকেই অনেক হিসাব করে বের করে, তো আমি আমার হিসাব মতোই বের করব, যারা নতুন তাদের জন্য বোঝার জন্য। তো অনেকেই দেখবেন যে এমনভাবে বোঝায় যে উনি প্রফেশনাল কিলার, মানে প্যাটার্নের জগতে। তো প্যাটার্নের জগতে যারা নতুন তাদেরকে নতুনভাবে বুঝাইতে হবে, ওই প্রফেশনাল ক্লিয়ার না তারা, তো তাদেরকে ওইভাবে বুঝাইতে হবে। হ্যাঁ, আমি প্রথম কঠিনটা দিয়ে আপনাদেরকে দেখাবো, তারপরে ইজিটা আপনাদেরকে দেখাই যে কোনো জিনিস। কারণ আপনি যখন কঠিনটা করতে অভ্যস্ত থাকবেন তখন ইজিটা আপনার কাছে অনেক সহজ মনে হবে। হ্যাঁ, আর এটাই মনে রাখেন, তো ইজিটা যখন কঠিনটা যখন মাথার ভিতরে ঢুকবে তখন আপনার কাছে ইজিটা কোনো ব্যাপার না। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট, এখানে একটা ঘর তৈরি করলাম, এখানে রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট, এখানে রাইট বাটন ক্লিক, ইনসার্ট। হ্যাঁ, তো আমি এখানে গেটিংয়ের মানটা আনবো, কিভাবে আনি আপনারা দেখেন। তো গেটিংয়ের মানটা আনার জন্য আমি এখানে, এগুলো তো আমার সাইজ, তো আমি এখানে দেব ইকুয়াল, এই যে সবচেয়ে বড় সাইজ থেকে ছোট সাইজ মাইনাস করব। কি করব, বড় সাইজ থেকে ছোট সাইজ মাইনাস করব। তাহলে বড় সাইজে আগে টুকা দিব, মাইনাস ছোট সাইজ। তাহলে এখানেও সেম অবস্থা, সমান সমান দিব, আগে বড় সাইজ, সরি উপরেরটা, সমান সমান দিব, আগে বড়টা নিব, পরে মাইনাস ছোটটা। ঠিক আছে, তো এইভাবেই কাজ করতে হবে। তাহলে এখানেও সেম কাহিনী, আগে বড়টা পরে মাইনাস ছোটটা। অনেক টাইমে এগুলোর ভিতরে হাইড হয়ে থাকে, এই দেখেন হাইড হয়ে রয়েছে, এগুলো আপনারা বের করবেন। এই যে হাইড হয়ে রয়েছে, ডাবল ক্লিক করলে এটা বের হয়ে যাবে। হ্যাঁ, এই তারপরেও এখানেও আমি সেমভাবে বসায় দিব, ইকুয়াল বড়টা মাইনাস ছোটটা, এখানেও ইকুয়াল বড়টা মাইনাস ছোটটা।
এখানেও ইকুয়াল বড়টা মাইনাস ছোটটা, এখানেও ইকুয়াল বড়টা মাইনাস ছোটটা। তো এখন আপনি কি করবেন, এটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন একটা বক্স আসবে, বক্সের কোনায় এমনি ধরলে প্লাস একটা আইকন আসবে, ধরে টান দিবেন নিচ পর্যন্ত। আপনার যে গেটিংয়ের মানটা এটা কিন্তু আইসা পড়ছে, গেটিংয়ের মানটা কিন্তু অটো আইসা পড়ছে। এখানেও ঠিক সেমভাবে টান দিবেন আপনি, এই যে আইসা পড়ছে, এখানেও ঠিক সেমভাবে টান দিবেন, আইসা পড়ছে, এখানেও ঠিক সেমভাবেই আইসা পড়ছে। তো এইভাবে সবগুলা টানার পরে যেহেতু আমি গেটিং করব, তো এতগুলোর মধ্যে বোঝা যাবে না, সেক্ষেত্রে আমি এটাকে কী করবো, বোল্ড করব, অন্য একটা কালার বোল্ড করব। তো অন্য কালার বোল্ড করব কিভাবে, এখানে ধরবো, এখানে যাব, এই যে এটাই বোল্ড করব, এখানে যাব, এই উপরে টোকা দেব বোল্ড, উপরে টোকা দেব, এই উপরে ডায় বোল্ড, উপরে ডায় বোল্ড, এই উপরে ডায় বোল্ড, এই উপরে ডায় বোল্ড করে নিলাম, এই উপরে ডায় বোল্ড করে নিলাম। তো প্রথমত যে কাজটা আমি করব, টপ ওয়েস্ট, এখানে আমি এটা ধরব, দেওয়ার পরে 2 cm 2 cm 2 cm 2 cm 2 cm 2 cm 2 cm, আচ্ছা যদি 2 cm করে গেটিং করি, তো আমার এটা হলো হাফে মেজারমেন্ট, তাহলে এই পাশে 1 cm আসবে, এই পাশে 1 cm আসবে। তাহলে এই পাশে যদি 1 cm আসে, এই পাশে 1 cm আসে, তাহলে আপনি গেটিং দিবেন কত করে? আপনার এখানেও গেটিং দিতে হবে, এখানেও গেটিং দিতে হবে, এখানেও গেটিং দিতে হবে, এখানেও গেটিং দিতে হবে। তার মানে হাফে হলে 4 ভাগ হবে, আর যখন অল অ্যারাউন্ডে হবে 8 ভাগ হবে। ওয়েস্ট হিপ, ওয়েস্ট হিপ, হাফে হলে 4 ভাগ হবে, আর অল অ্যারাউন্ডে হলে 8 ভাগ হবে। কথাটা মনে রাখেন। থাইয়ে যদি হাফে হয় 2 ভাগ হবে, যদি অল অ্যারাউন্ডে হয় 4 ভাগ হবে। নিতে যদি হাফে হয় 2 ভাগ হবে, অল অ্যারাউন্ডে হলে 4 ভাগ হবে। সেম ক্যাটাগরি বটম। তো তাহলে আমার এখানে আইতাছে হলো ইকুয়াল 2 তো ভাগ 4, 0.5 করে আইতাছে এক পাশে। তাহলে আমি এখানে গেটিং দিব, কন্ট্রোল ধরে, কন্ট্রোল দিয়ে দিবেন, F6 এ গিয়ে কন্ট্রোল ধরবেন। তো এখানে যখন উপরের দিকে যাবেন কোনো মান বসাইতে হবে না, মাইনাস বসাইতে হবে না, মান বসাইবেন, কারণ উপরের দিকে হলো প্লাস, প্লাসে কোনো প্লাস দিতে হয় না, আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস দিতে হবে। 0.5 গেটিংটা আমি দিয়েছি ক্লস। আপনারা যদি F6 যান, টাইটেল ব্লক নেওয়া আছে কিনা আমি জানি না, টাইটেল ব্লক F6 যাওয়ার পরে এটা সিলেক্ট করে আপনি যদি এই যে কমপ্লেক্স নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা, এটা পাখির বাসার মতো হলো নেস্ট, বা কিবোর্ডের 9/12 একলগে পেস্ট করলে এটা হবে। ঠিক আছে। তো তারপরে আমি কি করব, এই গেটিংটা সেম গেটিংটা আমি কি করব, এখান থেকে এই পকেটিং পর্যন্ত, দাঁড়ান আমি বসায় মান বসায় দেখে। তো এটাতে তো আমি নিচের দিকে নিতে আসি, -0.5 দিতে হবে। হ্যাঁ, তো এটাকে আমি জুম করব, জুম করে আমি এই যে এগুলোর সহ এই গেটিংটা বসায় দেব। ঠিক আছে, এই তো এটাকেও আমি এই গেটিংটা বসায় দিব, এই। তারপরে চলে যাব আমি ব্যাক পার্টে। আচ্ছা, ব্যাক পার্টেরটা আমি পরে দেখা, আগে ফর্ম পার্টটা কমপ্লিট করি। আমার হিপের গেটিং সেম 2 cm করেই, তো ইকুয়াল 2 cm
ভাগ 4 5 করে, তাহলে 2 সেম করে হলে, যেহেতু এই গেটিং আর এই গেটিং আমার সেম, তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এই কালার করে নিব। এই যে রিপোর্টি ওয়াই, যেহেতু এটা ওয়াই, গেটিংয়ের টাইমে কিবোর্ডের মনিটরের এটা হলো ওয়াই আর এটা হলো এক্স, তো রিপোর্টি ওয়াই ধরে এই গেটিংটা আমি এখানে মারবো, এখানটা কপি করে এখানে দিব। সেম আমি কি করব, এখানটা কপি করে এখানে দিব। তারপরে চলে আসি আমি থাইয়ের গেটিং। তো গেটিং করে মাপার একটা মেজারমেন্ট আমার, মাপার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, কিভাবে মাপতে হয় গেটিংগুলা। তো আরেক ভাই জিজ্ঞাসছিল চার্ট মেজারমেন্টের একটা করতে, আমি এটার পরে হয়তো বা চার্ট মেজারমেন্টের ভিডিওটা বানাবো। তো উনি আমার এক পরিচিত ভাই, ঠিক আছে। তো উনি এই কথা আমার জিজ্ঞেস করছিল, তারা আমি আর ফোন টোন দেই নাই। তো আমি তার জন্য ওই ভিডিওটা বানাবো, অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। তারপরে আছে হলো, আমি এটা নিলাম, এরপরে নিব হলো থাই। আচ্ছা, ফরন থাই দেখেন, এক্সিএম 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 এক্সিএম। আমি থাইয়ের ক্ষেত্রে কি বলছিলাম, হাফে হলে ভাগ হবো 2টা, ইকুয়াল থাইয়ের মেজারমেন্ট ভাগ 2, 0.5 করে। তাহলে ব্যাক থাই কি আছে, ফরন থাই। আমি এটা যেহেতু নিছি, গেটিং করছি, এটারে বোল্ড করি, হিপটাও বোল্ড করি, তো ফরন থাইটাও বোল্ড করি। এই ব্যাক থাইয়ে আছে হলো আপনার 13 মিলি করে, তাহলে ইকুয়াল 13 ভাগ 2, ঠিক আছে। এখন আমি এই জায়গার ভিতরে একটা কনফিউশন আছে, এটা আমি কিভাবে সারবো, অবশ্যই আপনাদেরকে এটা দেখাইতে হবে। কারণ এখানটা যদি আমি 0.65 দেই, ব্যাক থাইডটা, আচ্ছা ওটা ব্যাগে যাই, ব্যাগেরটা ব্যাগে পরে দেখা, বাগে ফরন থাইয়ের গেটিংটা দিয়ে দিই, সেম গেটিং, এটা ইকুয়াল হয়ে গেল, এটা হয়ে গেল। তো আমি এটারে কি করব, এই দুটারে, এই পার্ট আর এই পার্টটাকে আমি আলাদা করব। তাহলে কিভাবে করব, কিবোর্ডেও ছোট হাতের আই, এই টুকা দিব, দেখেন 4 গুণা 4টে ফোটা হয়েছে, 4 গুণা 4টে ফোটা হয়েছে। তারপরে এই দাগের বাহিরে রাইট বাটন ক্লিক করে কিবোর্ডের কিবোর্ডের 7-এ, সংখ্যায় গিয়ে 7-এ চাপ দিব। ওখানে একটা ডায়লগ বক্স আছে, আপনি যে কোনো টিকমার দেওয়া যে কোনো একটাতে ক্লিক করবেন, আইসা পড়ছে 2টা। তো আমি এটার গেটিংটা আগে বসায় দিই, এই ঝুম করে নিলাম। তো এটারে আমি গেটিং শো করে নিলাম। তো এটার এতটুক পর্যন্ত গেটিং প্রায় সেম, এটার এতটুক পর্যন্ত গেটিং সেম। তো এখানে যদি গেটিং চাইছে 0.65 -0.65, তো গেটিং দেওয়ার পরে কি হলো দেখেন, এই অবস্থা। আর এই অবস্থায় তো আপনার প্যাটার্ন চলবে না, না? তাহলে কি করতে হবে, আমার এখানটায় এই 0.5 দিয়ে আমি ইকুয়াল রাখবো, রাখার পরে এই প্যাকিংয়ে চলে যাব। আপনারা অবশ্যই এটা খাতাতে লেখা রাখবেন, প্যাকিংয়ে চলে গিয়ে এখানে প্যাকিং করব। প্যাকিং করার পরে যে 13 মিলি গেটিং, কারণ এটা 2 ভাগ করছি না, ওই পাশে যেহেতু আমি প্যাকিং করছি, তার মানে ওই পাশে 0 হয়ে গেছে, তাহলে এই পাশে আমার গেটিংটা দিতে হবে 1.3। তো আমার এটা গেটিং ধরতেছে না, এটাকে আপাতত ডিলিট করে দিই। 1.3, এই যে আমি গেটিংটা দিলাম, এই। তারপরে আমি এখান থেকে বেজিয়ারটা টানে দেবো এখানে, এই সাইডটাও সমান হলো, এটাও ঠিক হবে।
তো আমি কিছু কাজ করি, পরে ঠিক হবে, এটা দেখতাছি। তারপরে চলে যাব আমি নির গেটিংয়ে। আগে নির গেটিং এগুলো নি বটম টটম এগুলো দিয়ে দিই। নি 0.5, এখানে আছে আবার 0.7, 0.7, 0.7, 0.7 কটা? তিনটা। একটা, দুইটা, তিনটা, চারটে হলো 0.7, পাঁচটা হলো 0.7। তাহলে পাঁচটা যদি 0.7 হয়, 0.7 এর অর্ধেক কত? ইকুয়াল 0.7 ভাগ 2, দুইটা ভাগ হবে। আর যদি দুইটা যদি আপনার 0.5 হয়, সরি এটা ভুল হলো, ইকুয়াল 0.5 ভাগ 2, 2.5 মিলি আর 35 মিলি। এই গেটিংটা আপনি কিভাবে দিবেন এটা আমি আপনাদেরকে দেখাই। এই গেটিংটা দেওয়ার জন্য আপনার এখান থেকে ধরতে হবে 1 2 3 4 5। তো এটা কয়টা আছে? 1 2 3 4 5, এই পাঁচটাই আছে, আর এটা আছে দুইটা। তাহলে আমি এখান থেকে কি করব? 1 2 3 4 5, এখান থেকে সিলেক্ট করে, পয়েন্ট 35, আর এখান থেকে সিলেক্ট করে 0.25। এখন এই গেটিংটা আমার এখানে ধরে নাই, তো এই সেম গেটিং যদি আমি এই পাশে মারি, রিপোর্টই হয়, কিন্তু এখানে মাইনাস দেওয়ার কথা। এই দেখেন বড় সাইজগুলো ভিতরে ঢুকে গেছে, ছোট সাইজগুলো বাইরে। নিয়ম কি? এই যে ছোট সাইজের কালার দেখেন আর বড় সাইজের কালার দেখেন, বড় সাইজ তো বড় হবে, তো বড় সাইজ তো আর ভিতরে ঢুকবে না। কারণ এটা রাইট বাটন ক্লিক করে এই যে এস XSYM এটা এটা মারবেন এখানে, তাহলে এটা বাইরে চলে আইলো। আর এখানেও যেহেতু ধরে নাই, এটা আমি ধরাবো এখানটা দিয়া। তো এটাকে আবার এটাকে দিয়ে উল্টায় দিতে হবে। তাহলে কি হলো? নির্গেটিংটা হয়ে গেল। এই নির্গেটিংটা আমি এখন এখানে বসাবো। এই তো আপনারা ভিডিওটা টানে টানে দেখলে বুঝতে পারবেন না ভাই, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। আমি একটু সেভ দিয়ে নিই। তো আমি আজকে এই বটম পর্যন্ত গেটিং করব, পরবর্তী আর এক পর্বে আরও গেটিং করব আমি। কিভাবে ফরন রাইজ মিলাই, কিভাবে পকেট মিলাই, এগুলো আপনাদেরকে দেখতে হবে। তারপরে চলে যাব আমি নির গেটিংয়ে। নিট তো শেষ, তারপরে চলে যাব কই? এটাও একটু সেভ দিয়ে নিই। নির গেটিং শেষ, তারপরে চলে যাব কালফ্রে গেটিংয়ে। 4 4 6 6 6 6, এখন 6 দেখি কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হলো 6। তাহলে 6 যদি 5টা হয়, এটা এই ঘরে না, 6 যদি 5টা হয় আর ইকুয়াল 4 হচ্ছে হলো 2টা, তাহলে আবার আমি ওইভাবে হিসাব করব। এখানে এটা আমি আপাতত ডিলিট করি, এখানে কন্ট্রোল ধরবো, 1 2 3 4 5, এই 5 পর্যন্ত দিব হলো 0.3, তারপরে দিব এখানে 0.2 মানে 4। তো এই গেটিংটা কপি করে আমি এই পাশে দিব, এটাকে দিয়ে এটাকে উল্টায় নিব। তো গেটিং করতে গেলে অনেক ভালো লাগে, গেটিং একবারে ইজি, আপনারা যদি বোঝেন। তো আসলে মানুষের করা কাজ কঠিন কোনো কিছু না, কঠিন মনে করলেই কঠিন, আর যদি ইজি মনে করেন তাহলে ইজি। তবে আপনাদের মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে।
দেখতে হবে খুব মনোযোগ সহকারে আগে পুরো ভিডিওটা দেখবেন। দেখে পরে ভিডিওটা আটকে 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 আপনারা কাজগুলো করলেন। ভিডিও আটকালেন কাজ করলেন, ভিডিও আটকালেন কাজ করলেন, ভিডিও আটকালেন কাজ করলেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। চলে যাই তারপরে হলো বটমে। 5 মিলি, 5 মিলি, 5 মিলি, 5 মিলি, 5 মিলি, 3 মিলি, 3 মিলি। আচ্ছা 5 মিলি হইলে তাহলে 5 মিলি কয়টা? 1 2 3 4 5। আর 3 মিলি হলো দুইটা, তো এটা আমি বের করতেছি না, আমি এখানে ডিরেক্ট দিয়ে দিব। 5 মিলি হইলে 3 মিলি হলো দুইটা, 0.15, কারণ এটা দুইটা ভাগ হইতে আছে। 5 মিলি হইলে 0.25। তো আমি এই গেটিংটা এখানে কপি করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এটা বুঝতে না পারলে ভিডিওটা কয়েকবার দেখেন, আপনারা বুঝতে পারবেন। এ না বোঝার কিছু না, আমি বাংলা ভাষায় কথা কইতেছি ভাই। এই তাহলে এই গেটিংটা আজ এই পর্যন্তই। পরবর্তী যখন আরও গেটিং দিব আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন গেটিংগুলো আমি কিভাবে করি।